জীবন কি বিচিত্র, তাই না? ছোটোর থেকে সে যে বাবার বাড়িতে বড় হয়, সেই বাবার বাড়িকেই একদিন ছেড়ে আমাদের চলে যেতে হয়। অন্যের বাড়িতে গিয়ে সেই বাড়ির মানুষদের আপন করে নিতে হবে। এটাই তো ছোটোর থেকে বাবা মা আমাদের শিক্ষা দেন, তাই না? রাধে রাধে বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছো। একটা নতুন বাড়িতে গিয়ে নতুন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়া, সে যে কতটা কষ্ট সেটা হয়তো একটা নারী বুঝতে পারে। নারীরা জানো তো জলের মতো, তাদেরকে তুমি যেমন পাত্রে রাখবে তারা সেই আকার ধারণ করে নেবে। আমার কথাই ধরো না, কত বছর বিয়ে হয়ে গেছে, যখন প্রথম ছেড়ে আসি খুব কষ্ট হতো, কিন্তু দিনের পর দিন, বছরের পর বছর থাকতে থাকতে এটাই যেন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এখন আবার অনেক দিন বাবা মায়ের বাড়িতে থাকলে তখন নিজের বাড়ির জন্য মনটা যেন ছটফট করে। সত্যি কি বিস্ময়কর জীবন। আমি তো মাঝে মধ্যে ভাবি নারীদের হয়তো নিজের বাড়ি বলে কিছুই হয় না। প্রথমে ছোটোবেলায় বাবার বাড়ি আর বিয়ের পরে শ্বশুর বাড়ি, তবে তাদের বাড়ি যদি নাও থাকে তারা কিন্তু বাবার বাড়ির লক্ষ্মী হয়ে যেমন তার সমস্ত দায়িত্বগুলো পালন করে কন্যা সন্তান হিসাবে, ঠিক তেমনই বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়ে সহধর্মিণী হিসাবে তার স্বামীর বাড়িতে গিয়ে সে তার দায়িত্বগুলো সেরকমভাবেই পালন করে। একটা মেয়ের হাতেই তুলে দেয়া হয় সংসারের চাবিকাঠির গোছা, তার হাতেই তো থাকে সংসারের সুখের চাবিকাঠি, তার স্পর্শে বাড়ির প্রত্যেকটা কোণা খুশিতে ভরে ওঠে। এই জন্যেই হয়তো এই কথাটা বলা হয়, সংসার সুখের হয় রমণীর গুণে। জীবনে অনেক প্রতিকূলতা আসে, প্রত্যেক প্রতিকূলতার বিরুদ্ধে তাকে লড়াই করতে হয়, বাঁচিয়ে রাখতে হয় তার অস্তিত্বকে। তাই শেষে আমি এটাই তোমাদের বলবো, আমরা নারী, আমরা সব পারি। চলো আজকের জন্য এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের কোনো ব্লগে দেখা হবে। বাই বাই, টাটা।